السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم. অধ্যকার আর রহমান ছাত্রবা ঢাকার কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনের সিরাতের ভূমিকা। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমনই এক যুগে এখানে একত্রিত হয়েছি যখন সমগ্র মুসলিম উম্মাহের উপর চলছে চরম দুর্যোগপূর্ণ ও বিভীষিকাময় অবস্থা। সারা বিশ্বের আকাশে বাতাসে আজ বেশে বেড়াচ্ছে মজলুম মুসলমানদের আত্মচিৎকার। নব্য জাহিলিয়াত বিশ্বের শান্তির মূল শিখরকে কেটে দিয়ে সারা বিশ্বকে পরিণত করেছে এক তরলতাহীন বিশাল মরুভূমিতে। নব্য জাহিলিয়াতের বিভিন্ন মতবাদের গোলক দাদায় দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতা এক ভয়ানক অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায় দণ্ডায়মান। সারা বিশ্বে চলমান এমন পরিস্থিতিতে আদর্শ সমাজ গঠনের সিরাতের ভূমিকা বিষয়টি নির্ধারিত করায় ব্যবস্থাপকদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে তদানীন্তন আরব সমাজের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তখন মানবতা ছিল ধ্বংসের অতল গভীরে নিমজ্জিত, যার বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা হতে রক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, আজ হতে শত শত বছর পূর্বে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। সেই অজ্ঞতার যুগে মানুষের ছিল না সামান্যতম অধিকার। মানুষ ভুলে গিয়েছিল তাদের সৃষ্টির মহান উদ্দেশ্যকে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যাবৎ রেখে থাকতো যুদ্ধ বিগ্রহ। তখন নারী জাতির ছিল না সামান্যতম মর্যাদা। দাস দাসীদের উপরে চলত চরম নির্যাতন, খুনাখুনি, রাহাজানি, মদ্যপান ইত্যাদি কার্যকলাপ ছিল তখনকার লোকদের প্রতিদিনের কাজ। দরিদ্র অসহায় জনগণকে শোষণের জন্য ছিল সুদ নামক হাতিয়ার। চারিদিকে যখন বাতিলের এমন জয় জয়কার আর মানবতার ক্রন্দনরুল, ঠিক এমনই এক যুগে মাজলুম মানবতাকে মুক্তি দিতে, অন্যায় অপরাধের স্রোতধারাকে রুখে দিতে, সর্বোপরি বিশ্ব মানবতাকে একটি সুষ্ঠু সুন্দর আদর্শ সমাজ উপহার দিতে পৃথিবীতে প্রেরিত হলেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন জগৎবাসীর সকল সমস্যা সমাধানের জন্য রহমত হয়ে, যার স্বীকৃতি দিয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আবির্ভূত হওয়ার পর সমাজের এই অবস্থা থেকে তিনি ভীষণ চিন্তিত হয়ে গেলেন এবং এই অবস্থা থেকে মানুষদেরকে ফেরাবার জন্য গ্রহণ করতে লাগলেন একের পর এক মহা পরিকল্পনা। সেই অজ্ঞতার অন্ধকার থেকে মানুষদেরকে ফেরাবার জন্য এবং এই খুনাখুনি, রাহাজানি, রক্তপাত বন্ধ করতে মাত্র 14 বছর বয়সে তার সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠিত করলেন হিলফুল ফুজুল নামক সামাজিক সংগঠন। বিভিন্ন গোত্রের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠান, সমাজে শান্তি শৃঙ্খলা আনা সহ সমাজে অসহায় দুর্গত লোকদের সাহায্য ইত্যাদি বিষয়ে তিনি কাজ করতে লাগলেন। শুধু তাই নয়, তিনি বাল্যকালে সমাজের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করেছেন, সমগ্র জাতিকে আসন্ন মহাবিপদের হাত থেকে রক্ষা করেছেন। যেমন পুনর্নির্মিত কাবাঘরের ঐতিহাসিক হাজরে আসওয়াদকে তার স্থানে স্থাপনকে কেন্দ্র করে আরবের বিভিন্ন গোত্র সমূহের মাঝে একে অপরের সাথে যুদ্ধের মতো অবস্থা হয়েছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্যা সমাধান করে জাতিকে এক ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, সেখানে একটি সুন্দর আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সচেষ্ট হন। সমাজের লোকদের পরস্পরের মাঝে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রতি মনোনিবেশ করলেন। তখন সকলকেই শুনিয়ে দেন আল্লাহ তাআলার ঐশী বাণী, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয় মুমিনেরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের আপোষ মীমাংসা করে দাও। মানুষের নিরাপত্তার সম্পর্কে মহান আল্লাহ তাআলার ঐশী বাণী শুনিয়ে দেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। বৈধকরণ ছাড়া তোমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করো না। নারী জাতির সম্পর্কে তিনি ইরশাদ করেন যে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তারা তোমাদের পরিধেয়, তোমরা তাদের পরিধেয়।
সম্মানিত উপস্থিতি, একটি আদর্শ সমাজ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবগুলো আঞ্জাম দিয়েছেন যথাযথভাবে। তাই পরিশেষে আমি বলবো, আজও যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়া পদক্ষেপসমূহ গ্রহণ করি, তাহলে আজও আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমাজকে পরিবর্তন করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।